মুসলিমরা অগ্রসর হয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করেন। ক্রুসেডারদের মধ্যে বাকি ছিল কেবল জেরুজালেমের রাজা এবং 150 মতো ঘোড়সওয়ার। তৃষ্ণা, ভয় আর ক্লান্তির আতিশয্যে তাদের কেউই লড়াই করার মতো অবস্থায় ছিল না। রাজাসহ সব ঘোড়সওয়ারকে বন্দী করা হয়। যুদ্ধের মূল উস্কানিদাতা রেজিনাল্ডো বন্দী হয়। সুলতান সালাহুদ্দিন এক তাঁবুতে বিজ্ঞ উপদেষ্টাদের সাথে সলা পরামর্শ করেন। বিজয়ের শোকরানা স্বরূপ তারা আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়েন। তারপর রাজা গায়ে অব লুসিগ্লান ও কেরাক সম্রাট রেজিল্যান্ডকে সালাহুদ্দিনের তাঁবুতে আনা হয়। সালাহুদ্দিন তাঁদের জন্য পানি আনার নির্দেশ দেন। পেয়ালার বেশিরভাগ পানি রাজা একাই সাবার করে বাকিটা রেজিনাল্ডকে দেন। সুলতান বললেন, আমরা তার প্রাণ বাঁচাতে পানি দিইনি। তিনি রেজিল্যান্ডকে মুসলিমদের কাফেলা আক্রমণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করার অপরাধে তিরস্কার করেন। পূর্বের শপথ অনুযায়ী তিনি রেজিল্যান্ডকে হত্যা করেন। তা দেখে রাজা ভীত হয়ে পড়েন। সালাহুদ্দিন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, একজন রাজার জন্য অপর রাজাকে হত্যা করা শোভনীয় নয়, কিন্তু এই লোক সীমা ছাড়িয়ে গিয়েছিল। রাজা ও তার অনুসারীদেরকে তিনি সসম্মানে দামেস্কে পাঠিয়ে দেন। এই যুদ্ধে সালাহুদ্দিন আর ক্রুসেডারদের মধ্যে একটি এসপার ওসপার ফায়সালা হয়ে যায়। সুসজ্জিত, সুসংগঠিত, দক্ষ ও সুনিপুণ নেতৃত্ব সম্পন্ন মুসলিম বাহিনীর হাতে ফ্র্যাঙ্কদের শোচনীয় পরাজয় ঘটে। সামরিক প্রজ্ঞা খাটিয়ে মুসলিমরা যুদ্ধের জন্য একটি উপযুক্ত স্থান বেছে নিয়েছিল। এই বিজয়ের পর সালাহুদ্দিন একর পোতাশ্রয়ের দিকে অগ্রসর হয়। 583 হিজরিতে সেখানকার সবাই আত্মসমর্পণ করে। ক্রুসেডাররা সে জায়গা ছেড়ে টায়ারে চলে যায়। একরের আশেপাশে আরও অনেক শহর দুর্গ দখল করেন সালাহুদ্দিন, যেমন তাবনাইন, সিডন, জুবাইল এবং বৈরুত। তারপর তিনি আশকেলনের উপকূল 14 দিন অবরোধ করে রাখার পর তারা আত্মসমর্পণ করে। এরপর তিনি জেরুজালেম অবরোধ করে রেখে উপকূল থেকে ক্রুসেডারদের কাছে রসদের সাপ্লাই আটকে দেন। রামাল্লা, আদ্দারুম, বেথলেহেম ও আন্নাতরুন দখল করার পর তিনি জেরুজালেমের দিকে অগ্রসর হন। এ সময় আল আকসা মসজিদের পক্ষ থেকে সালাউদ্দিনকে আহ্বান করে জেরুজালেমের এক বন্দী মুসলিম কবিতা লিখে পাঠান। হে ক্রুশ ধ্বংসকারী বাদশাহ, এখনও আঁধারেই আছে জেরুজালেম। সব মসজিদ পবিত্র হয়ে গেছে, শুধু আমি নাপাক রয়ে গেলেম। সালাহুদ্দিন আল আকসার নিরাপত্তা চাইছিলেন, তাই তিনি বল প্রয়োগ করার চেয়ে সন্ধির মাধ্যমেই জেরুজালেমে প্রবেশ করতে চাইলেন। নতুবা আল আকসার পবিত্রতা লঙ্ঘন ও ঘরবাড়ি ধ্বংসের আশঙ্কা রয়ে যায়। এভাবে তিনি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরুজালেম বিজয়ের পদ্ধতি অনুসরণ করেন। তিনি দূত মারফত তাদের কাছে চিঠি পাঠিয়ে জানালেন যে, আমিও আপনাদের মতো জেরুজালেমের পবিত্রতায় বিশ্বাস করি। আমি এই পবিত্র স্থানটিকে আক্রমণ বা অবরোধ করতে চাই না, কিন্তু ফ্র্যাঙ্করা আত্মসমর্পণ না করে গোঁ ধরে বসে রইল। সালাহুদ্দিন এবার আক্রমণাত্মক অবস্থানে যেতে বাধ্য হলেন। 1 সপ্তাহ যাবৎ অবরোধ করে রাখার পর ফ্র্যাঙ্করা আত্মসমর্পণ করতে রাজি হয়। সালাহুদ্দিন তাদেরকে শর্ত দেন যে 40 দিনের মধ্যে তাদের সবাইকে এই ভূমি ছেড়ে চলে যেতে হবে। মুক্তিপণ হিসেবে প্রত্যেক পুরুষ 10 দিনার, প্রত্যেক নারী 5 দিনার আর অপ্রাপ্ত বয়স্করা 2 দিনার করে পরিশোধ করবে। যাদের পক্ষ থেকে মুক্তিপণ পরিশোধ করা হবে না তাদেরকে বন্দি করে রাখা হবে। সালাহুদ্দিন জেরুজালেম জয় করার পর কবি জুবাইর লিখেন, জেরুজালেম জয় হয়েছে 2 বারে 2 দিন, একটি করেন ওমর ফারুক, আরেকটি সালাহুদ্দিন। ক্রুসেডাররা সালাহুদ্দিনের নিযুক্ত লোকদের কাছে মুক্তিপণ পরিশোধ করে 583 হিজরি সনের 27 রজব জেরুজালেম সম্পূর্ণরূপে ত্যাগ করে চলে যায়। ঐতিহাসিকদের প্রসিদ্ধ মত হল এই তারিখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়। আল কাদি মহিউদ্দিন ইবনুজ জাকির লেখা সেই কবিতা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। সফর মাসে আপনার তলোয়ারে হালাব বিজয় যেন রজবে জেরুজালেম বিজয়ের লক্ষণ হয়। পুনঃমুক্ত জেরুজালেমের মসজিদুল আকসায় প্রথম জুমার খুতবা দিতে মহিউদ্দিনকে ডেকে আনেন সালাহুদ্দিন। বিপুল সংখ্যক মুসল্লি ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহকারে এই জুমায় অংশ নেন। এই খুতবা আর রাউদাতাইন কিতাবের 2য় খণ্ডে লিপিবদ্ধ আছে। এর কিছু উল্লেখযোগ্য অংশ এখানে উল্লেখ করা হলো। হে জনগণ, মহান আল্লাহর রহমতে আপনাদের কাছে সুসংবাদ এসে পৌঁছেছে। প্রায় 100 বছর
মুশরিকদের নাপাক হাতে থাকার পর এই বহুল আকাঙ্ক্ষিত বস্তুকে অর্থাৎ জেরুজালেমকে আল্লাহ আপনাদের হাতে তুলে দিয়েছেন। এই ঘর অর্থাৎ মসজিদুল আকসা, যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়, তাকে আপনাদের হাত দিয়ে পাক পবিত্র করিয়েছেন। তিনি আপনাদেরকে তৌফিক দিয়েছেন শিরকের সব চিহ্ন ও ছবি এখান থেকে মুছে ফেলার, আর তাওহীদের যেই ভিত ও তাকওয়ার খুঁটির উপর এই মসজিদ নির্মিত হয়েছিল তাতে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার। এই স্থান আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাসভূমি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে আরোহণের স্থান, আপনাদের প্রথম কিবলা, নবী রাসূলগণ আলাইহিমুস সালামের ঘাঁটি এবং মুত্তাকিগণের গন্তব্য। পূর্ববর্তী নবীগণের সময়ে ইসলামের শৈশবে এখানেই হালাল হারামের বিধান নিয়ে ওয়াহি নাজিল হয়েছে। এটি সেই স্থান যেখানে কিয়ামতের দিন মানুষেরা দাঁড়াবে, আর এটি কুরআনে উল্লেখিত পবিত্র ভূমি। এই সেই মসজিদ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণের ইমামতি করেছেন। এই সেই ভূমি যেখানে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ প্রেরণ করেছেন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ, রুহুল্লাহ ঈসা আলাইহিস সালামকে। তিনি ইলাহ ছিলেন না, তিনি তো কেবল আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, মাসিহ আল্লাহর বান্দা হওয়াকে তুচ্ছ জ্ঞান করে না। আল্লাহ আরও বলেন, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে মারিয়ামের ছেলে মাসিহ হলেন আল্লাহ। এটি প্রথম কিবলাহ, মক্কার মসজিদুল হারামের পর নির্মিত পৃথিবীর দ্বিতীয় মসজিদ এবং মসজিদুল হারাম ও মসজিদ নববীর পর আল্লাহর কাছে তৃতীয় সর্বোচ্চ সম্মানিত মসজিদ। মসজিদুল হারাম ও মসজিদুল নববী ব্যতীত এটি একমাত্র মসজিদ যেখানে সালাত পড়ার উদ্দেশ্যে সফর করা জায়েজ। এটি চুক্তিসমূহ স্বাক্ষরিত হওয়ার স্থান। আল্লাহ যদি আপনাদেরকে অন্যদের উপর নির্বাচিত না করে থাকতেন তাহলে এই বিরল সম্মানে আপনারা কখনোই ভূষিত হতে পারতেন না। আল্লাহ আপনাদেরকে রহম করেছেন আর আপনাদেরকে দিয়েছেন এমন এক বাহিনী যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের বাহিনীর মতো কারামাত দেখিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃঢ়তা দেখিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জয় করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মতো লড়াই করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরত্ব দেখিয়েছে। আপনারা কাদিসিয়া, ইয়ারমুক ও খাইবারের যুদ্ধগুলোর পুনরাবৃত্তি ঘটিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আক্রমণ চালিয়েছেন। আল্লাহ আপনাদের প্রচেষ্টা বরকতময় করুন, আপনাদের রক্তের কুরবানিকে কবুল করুন এবং আপনাদেরকে চিরসুখের জান্নাত দিয়ে পুরস্কৃত করুন। আপনাদেরকে এই নিয়ামতের কদর করতে হবে এবং তা পাওয়ার কারণে আল্লাহর কাছে শুকরগুজার হতে হবে। এই বিজয়ের পর কবি, লেখক ও কাহিনীকারেরা পঞ্চমুখ হয়ে এই ঐতিহাসিক ঘটনাকে গদ্যে পদ্যে বর্ণনা করতে থাকে। কবি আবুল হাসান ইবনু আলী বলেন, এই সুলতানকে আল্লাহ দিয়েছেন আসমানি সেনা। এই যুদ্ধই প্রমাণ তাদের জন্য যারা বিশ্বাস করে না। রাসূলের জয়গুলোর মতোই ঠিক এ বিজয় সম্পদ নয়, হৃদয় দিয়েই এই ঋণ শুধিতে হয়। ক্রুসেডার সব রাজারা ছিল প্রবল ক্ষমতাধর, হঠাৎই তারা বন্দী হয়ে কাঁপছে যে থরথর। জেরুজালেম আর কত যে ভূমি কেঁদেছে শতক ধরে। মুসলিম সব সুলতানেরা ছিলেন চোখ কান বন্ধ করে। সালাউদ্দিন ঠিকই দিয়েছিল সাড়া আল্লাহর ইচ্ছায়। মাজলুমদের আর্তনাদ শুনে দৃঢ় পায়ে ধেয়ে যায়। মৃত্যু হবে, বন্ধ হবে সবারই আমলনামা। সালাউদ্দিনের সওয়াবে জারিয়া কখনো রবে না থামা। মিশরে আহলে বাইয়াতের প্রধান মুহাম্মদ ইবনু আসাদ আল হালাবি ওরফে আল জাওয়ানি লিখেন, জেরুজালেম জয় হয়েছে, ক্রুসেডারদের হয়েছে পরাজয়। শিকল পরে এসেছে মুসলিম শিবিরে, বিশ্বাসী না হয়। রোজ হাসরে দাঁড়াবে যেখানে, চলবে বিচার কাজ। সেই শাম আর জেরুজালেম মুক্ত হয়েছে আজ। উমারের মতো করে ক্রুসেডারদের হারালো ইউসুফ সিদ্দিক। উসমানের মতো করে ইসলামী জ্ঞান ছড়ালো দিক বিদিক। সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে শত্রুদের আঘাত হানি পূর্ণ করেছে নবীজির বলা সেই ভবিষ্যৎবাণী। ক্রুসেডারদের সাথে সালাহুদ্দিনের আচরণ। জেরুজালেম ত্যাগ করা ও মুক্তিপণ পরিশোধ করার জন্য সালাহুদ্দিন ক্রুসেডারদেরকে কাগজে কলমে কঠোর কিছু শর্ত দিয়েছিলেন ঠিকই, কিন্তু বাস্তবে সেই জালিম লুটেরা ক্রুসেডারদের সাথে দয়ালু আচরণ করে ইসলামী সদাচরণের ব্যবহারিক শিক্ষা দিয়ে দিয়েছেন। কোনো জিম্মি অর্থাৎ মুসলিম শাসনাধীনের অনুগত অমুসলিম বা সাধারণ জনগণের উপর অন্যায়ভাবে তলোয়ার চালানোর কোনো ঘটনা পাওয়া যায় না। সালাউদ্দিন যখন দেখলেন যে বিপুল সংখ্যক মানুষ
তাদের বৃদ্ধ পিতামাতাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, বিশাল বিশাল মালামাল কষ্ট করে বহন করছে, তার তা সহ্য হয়নি। তিনি তাদের জন্য যাতায়াত খরচ ও সওয়ারির ব্যবস্থা করে দেন। নারীদের প্রতি সালাহউদ্দিন সম্মানসূচক আচরণ করেন। বাইজেন্টাইন সম্রাটের এক ধনাঢ্য স্ত্রী সেখানে এক আল্লাহর জন্য উপাসনালয় স্থাপন করে সন্ন্যাস জীবন যাপন করতেন। তার প্রচুর অনুসারী ছিল। সালাহউদ্দিন তাকে ও তার অনুসারীদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন। রানী সিবিল তার অনুসারীদের সহযাত্রা করার অনুমতি চাইলে সালাহউদ্দিন সে ব্যবস্থা করে দেন। তার স্বামী নাবলুসে কারাবন্দী ছিলেন। সালাহউদ্দিন তাকে স্ত্রীর সাথে সঙ্গ দেওয়ার অনুমতি দেন। সন্তান কোলে অসংখ্য নারী রানীর পেছন পেছন আছে। তারা তাদের কারাবন্দী পুরুষ অভিভাবকদের ব্যাপারে মিনতি করে বলে, হে সুলতান, আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। আমরা ওই বন্দীদের কারো মা, কারো স্ত্রী, কারো কন্যা। আমরা এই শহর ছেড়ে চলে যাচ্ছি, আর আমাদের অভিভাবকদের ওই কারাগারের আঁধার প্রকোষ্ঠে ফেলে রেখে যাচ্ছি। আপনি যদি তাদের হত্যা করে ফেলেন তাহলে তো আমাদের জীবন ধ্বংস হয়ে গেল, আর আপনি যদি তাদের মুক্তি দিয়ে দেন তাহলে আমাদেরকে অনুগ্রহ করলেন এবং দারিদ্র্য ও দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলেন। এ কথায় সালাহউদ্দিন প্রচণ্ড আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মায়েদের পুত্রদেরকে, স্ত্রীদের স্বামীদেরকে এবং কন্যাদের পিতাদেরকে মুক্ত করে দেন। সেই সাথে বাদবাকি বন্দীদের সাথে সদাচরণের প্রতিশ্রুতি দেন। স্টিভেনসনের বর্ণনা মতে সুলতান বিপুল সংখ্যক মানুষকে মুক্তিপণ ছাড়াই যেতে দেন। আর্নল্ডের সূত্রে পুল বর্ণনা করেন যে বিকলাঙ্গ ও গরিবদেরকে মুক্তিপণ ছাড়াই সুলতান বেরিয়ে যেতে দেন। ধর্মগুরু ও ধনীদেরকে সাধ্যমতো সম্পদ সাথে করে নেয়ার অনুমতি দেন। তারা যতটুকু বহন করতে পারছিল না, মুসলিমরা তা বহন করতে সাহায্য করে। সালাহউদ্দিনের ভাই আল মালিক আল আদিল 7,000 বিকলাঙ্গ ও গরিব লোকের পক্ষে মুক্তিপণ মওকুফের সুপারিশ করেন। সালাহউদ্দিন 10,000-এর জন্য অনুমতি দিয়ে দেন। হাত্তিনের বিজয়ের পর সালাহউদ্দিন ফ্র্যাঙ্কদের সাথে যে আচরণ করলেন তা তাদের নিজেদের মধ্যকার সংঘর্ষ ও প্রথম ক্রুসেডে মুসলিমদের উপর চালানো তাদের পাশবিকতার সাথে অতুলনীয়। ব্রিটিশ ইতিহাসবিদ মিলের সূত্রে প্রিন্স আলী বর্ণনা করেন যে জেরুজালেম ত্যাগ করে অনেকে আশ্রয়ের সন্ধানে খ্রিস্টান শাসিত এন্টাকিয়ায় যায়। সেখানকার সম্রাট তাদের সাথে রূঢ় আচরণ করে তাড়িয়ে দেয়। তারা অবশেষে মুসলিম ভূমিগুলোর দিকে যাত্রা করে এবং মুসলিমরা তাদের অভূতপূর্ব আদর আপ্যায়ন করে। প্রিন্স আলী আরও বলেন, জেরুজালেম ত্যাগ করে তাদের খ্রিস্টান ভাইদের কাছে আশ্রয় চাওয়ার পর তাদের কেমন শোচনীয় অবস্থা হয় তা জানা যায় মিশহুদের বর্ণনা থেকে। তারা শামে গিয়ে অনাহার ও দারিদ্র্যক্লিষ্ট হয়ে মানবেতর জীবনযাপন করে। ত্রিপোলিও তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এক নারী অভাবের তাড়নায় তার সন্তানকে সাগরে ছুঁড়ে ফেলতে বাধ্য হয়, আর এরকম বিপদের সময় এতটুকু এগিয়ে না আসায় খ্রিস্টানদেরকে লানত দিতে থাকে। ধনাঢ্য প্যাট্রিয়ার্ক তার বিপুল সম্পদ ও গাট্টি বোঁচকা নিয়ে কেটে পড়েন, অথচ গরিব ক্রুসেডারদের মুক্তিপণের কোনো ব্যবস্থা করলেন না। পুল তাকে একজন কাণ্ডজ্ঞানহীন লোক বলে অভিহিত করেন। সালাহউদ্দিনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তার সম্পদ বাজেয়াপ্ত করে তা মুসলিমদের শক্তি বৃদ্ধিতে কাজে লাগালেন না কেন? তিনি জবাব দেন, চুক্তি ভেঙে তার সাথে বিশ্বাসঘাতকতা অর্থাৎ বিপুল সম্পদ লুট করার চেয়ে চুক্তির শর্তানুযায়ী 10টি দিনার নেওয়াই আমার বেশি পছন্দের। এ ব্যাপারে পুলের মূল্যায়ন, মুসলিম সুলতান খ্রিস্টান যাজককে সত্যিকারের নৈতিকতা ও সততার সবক দিয়ে ছাড়লেন। প্রথম ক্রুসেডে মুসলিম ও ইসলামের সাথে ক্রুসেডারদের আচরণ, গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও রক্তবন্যার বর্ণনা তো পূর্ববর্তী অধ্যায়গুলোতেই আলোচিত হয়েছে। 492 হিজরি তথা 1099 খ্রিস্টাব্দে তাদের হাতে চলা এসব নির্মমতার কথা ইতিহাসে লিপিবদ্ধ আছে। তারা জেরুজালেমে প্রবেশের পর কি ঘটেছে তা মিশহুদের বর্ণনা থেকে মিলের সূত্রে বর্ণনা করেন প্রিন্স আলী। মুসলিমদেরকে রাস্তাঘাটে ও ঘরের ভেতর হত্যা করা হয়। কেউ কেউ গণহত্যা থেকে বাঁচার জন্য উঁচু দালানের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে। অন্যেরা কেল্লা, প্রাসাদ, এমনকি মসজিদেও লুকিয়ে আশ্রয় নেয়। কিন্তু খ্রিস্টানরা খুঁজে খুঁজে তাদেরকে বের করে আনে। পদাতিক ও অশ্বারোহীরা মুসলিমদের লাশের উপর দিয়ে হেঁটে হেঁটে আশ্রয় সন্ধানী পলাতকদের খুঁজে বেড়ায়। মিশহুদের সূত্রে প্রিন্স আলী
আরও বর্ণনা করেন, যেসব মুসলিমদের সম্পদ লুট করার জন্য জীবিত রাখা হয়েছিল তাদেরকে পরে হত্যা করা হয়, অন্যদেরকে জীবিত পুড়িয়ে মারা হচ্ছিল। অনেকে আতঙ্কে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়, অন্যদেরকে লুকানোর জায়গা থেকে টেনে হিঁচড়ে বের করে প্রকাশ্যে অন্যান্য লাশের উপর এনে মারা হয়। যেই স্থানে ঈসা আলাইসাল্লাম তাঁর শত্রুদেরকে ক্ষমা করেছিলেন তা নারী শিশুর কান্না ও লাশে ভরপুর হয়ে যায়। মিল আরও বলেন, বিনা অপরাধে নিহতদের প্রতি কোনো দয়া করা হয়নি, 70,000 নিরীহ লোককে হত্যা করা হয়। সালাহুদ্দিনের মতো করে শত্রুদেরকে ক্ষমা ও দয়া কি আর কোনো বিজয় বীর করেছে? ক্রুসেডারদের মতো ভয়াল আচরণ কি সালাহুদ্দিনের মধ্যে আছে? আল্লাহ সেই কবিকে রহম করুন, যিনি বলেছেন, জেরুজালেমে আমাদের শাসন ছড়িয়েছে ন্যায় বিচার, তোমাদের অর্থাৎ ক্রুসেডারদের শাসনে হয়েছে সেথায় হত্যা বালাৎকার। তোমরা করেছ বন্দি হত্যা, আমরা করেছি দয়া, ফারাক বোঝাতে লাগে না কোনো উপমা নয়া। 88 বছরের ব্যবধানে সাধারণ মুসলিমদের প্রতি ক্রুসেডারদের আচরণ আর সাধারণ ক্রুসেডারদের প্রতি মুসলিমদের আচরণ ইতিহাসের শিক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একর অবরোধ ও তৃতীয় ক্রুসেড। আগেই বলা হয়েছে যে ক্রুসেডাররা জেরুজালেম ও একর ছেড়ে মুসলিম সেনাদের তত্ত্বাবধানে লেবাননের টায়ারে চলে যায়। ক্রুসেডাররা শান্তি চুক্তি করেও পরে তা ভঙ্গ করে। তারা টায়ারে ঐক্যবদ্ধ হয়ে সালাহুদ্দিনের সাথে করা সমঝোতা ভঙ্গ করার সিদ্ধান্ত নেয়। ইউরোপ থেকে আসা মিত্রবাহিনী ও রসদের উপর নির্ভর করে তারা একর অবরোধ করে। উভয় পক্ষের অভূতপূর্ব সাহসিকতা ও দৃঢ়তার কারণে 2 বছর স্থায়ী এই অবরোধ ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। 7ই রজব 585 হিজরি মোতাবেক 1189 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা একরের দিকে অগ্রসর হয় এবং স্থল ও জলপথে একে অবরোধ দিয়ে রাখে। মুসলিম সেনাবাহিনী পরে এসে ক্রুসেডারদের উপর স্থলপথে অবরোধ বসায়। তাল কিসান নামক এক পাহাড়ে সালাহুদ্দিন শিবির স্থাপন করেন। উভয় পক্ষের মধ্যে দাঙ্গা ও সম্মুখ যুদ্ধ লেগে পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকে। সালাহুদ্দিন কিছু সৈনিককে তার রাজ্যের সীমান্তে পাঠিয়ে জনগণকে জিহাদে উদ্বুদ্ধ করার জন্য নির্দেশ দেন। এদিকে জেরুজালেম হাতছাড়া হওয়ার খবরে হতাশ ইউরোপ ক্রুসেডারদের জন্য নতুন উদ্যমে রসদ পাঠায়। ক্রুসেডাররা একর অবরোধ করে রাখার সময় ইউরোপ তৃতীয় ক্রুসেডের প্রস্তুতি নেয়। বিশেষত একের পর এক পরাজয় তাদেরকে অস্থির করে তুলেছিল। তৃতীয় ক্রুসেডে নেতৃত্বদাতা রাজাদের কারণে এই যুদ্ধ আলাদা গুরুত্ব লাভ করে। তারা হলেন জার্মান সম্রাট ফ্রেডেরিক বারবারোসা, ফ্রেঞ্চ রাজা ফিলিপ অগাস্টাস এবং ইংলিশ রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট। জার্মান প্রচেষ্টা। জার্মান সম্রাট এবং তার 1,00,000 সেনা হাঙ্গেরি হয়ে কনস্ট্যান্টিনোপলের দিকে যাত্রা করে। বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় আইজ্যাক প্রবল ভীত হয়ে পড়েন এবং তাদেরকে সাহায্য করতে ও পথ দেখাতে অস্বীকৃতি জানান। দ্বিতীয় আইজ্যাক সালাহুদ্দিনকে জার্মানদের অগ্রসর হওয়ার কথা জানিয়ে দেন এবং তাদেরকে সাহায্য করতে নিজের অস্বীকৃতির কথা জানান। জার্মান বাহিনী এশিয়া মাইনর দিয়ে পার হয়। আর্মেনিয়া পর্বতমালায় অবস্থানকালে সালিফ নদীতে ডুবে সম্রাটের মৃত্যু হয়। ফলে জার্মান বাহিনী ছন্নছাড়া হয়ে যায়। কেউ জার্মানিতে ফিরে যায়, আর কেউ সম্রাটের ছেলে ফ্রেডেরিকের নেতৃত্বে জাহাজে করে একর ও টায়ারে আসে। পথিমধ্যে ফ্রেডেরিকের মৃত্যু হলেও অল্প কিছু জার্মান সেনা একরে পৌঁছায়। পূর্ণ শক্তি নিয়ে তারা আসতে পারলে লড়াই ভীষণ জমে উঠত। ফ্রেঞ্চ ও ইংলিশ সেনাবাহিনী সিসিলিতে মিলিত হয়। উভয় দলের মতানৈক্যের কারণে তারা সেখানে দীর্ঘ সময় অবস্থান করে। এদিকে একরে অবস্থানরত ক্রুসেডাররা তাদের অপেক্ষায় থাকে। অবশেষে ক্রুসেডাররা সিসিলি ছেড়ে একরের দিকে যাত্রা করে। 10 দিনের ব্যবধানে ইংরেজরাও রওনা দেয়। একরের ক্রুসেডাররা ফ্রেঞ্চদের আক্রমণে বেশ আনন্দিত হয়। ইংরেজ রাজা রিচার্ডের বাহিনী ঝড়ের কবলে পড়ে বাইজেন্টাইন সম্রাটের নিয়ন্ত্রণাধীন সাইপ্রাসে গিয়ে পড়ে। রিচার্ড দ্য লায়ন হার্ট বাইজেন্টাইনদের সাথে লড়াই করে সাইপ্রাস দখল করে নেন এবং সেখানে কিছুদিন অবস্থান করেন। সালাহুদ্দিনের হাত থেকে মুক্তি পাওয়া জেরুজালেমের রাজা রিচার্ডের কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি একরে জাহাজ ভেড়ান। মুসলিমদের প্রতিরোধ যুদ্ধ। ইংরেজরা যোগ দেওয়ার পর যে ক্রুসেডারদের শক্তি আরও বৃদ্ধি পায় তা তো আর বলার অপেক্ষা রাখে না। শত প্রচেষ্টার পরও
সালাউদ্দিন একরের মুসলিমদের উদ্ধার করতে ব্যর্থ হন। অবস্থা বেগতিক হয়ে গেলে একরের মুসলিমরা আত্মসমর্পণ করে। 587 হিজরি মোতাবেক 1191 খ্রিস্টাব্দে 17 জুমাদা আসানি শুক্রবার সালাউদ্দিন তার উপদেষ্টাদের সাথে পরামর্শে বসেন। আলোচনার বিষয় ছিল অবরুদ্ধ মুসলিম জনতা একরে ক্রুসেডের দখলদারিত্ব এবং সেখানকার দুর্গে উড়তে থাকা ক্রুসেডীয় পতাকা। মুসলিমরা ছিল শঙ্কিত আর ক্রুসেডাররা আনন্দিত। আগের মতোই বর্বরতার পুনরাবৃত্তি ঘটে একরে। সালাউদ্দিনের সদাচরণের কথা ভুলে গিয়ে সব চুক্তি ভঙ্গ করে ক্রুসেডাররা দখলকৃত এলাকায় মুসলিমদেরকে নির্যাতন ও হত্যা করতে থাকে। পুলের বর্ণনা অনুযায়ী 23 রজব 587 হিজরি অর্থাৎ 16 আগস্ট 1991 খ্রিস্টাব্দে মুসলিম ও ক্রুসেডার শিবিরের সামনে রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট 2700 মুসলিমকে হত্যা করেন। সম্মানিত পাঠকবৃন্দ, ক্রুসেডারদের নৃশংসতা জানতে আপনারা পুলের বর্ণনা পড়ে দেখুন। তিনি উল্লেখ করেন যে একরে 60,000 মুসলিমকে হত্যা করা হয়। অল্প কিছু ধনীকে বাঁচিয়ে রাখা হয় তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে। যথারীতি এই অঞ্চল বিজয়ের পর ক্রুসেডাররা আমোদ ফুর্তিতে লিপ্ত হয়ে ওঠে। মেসুদ উল্লেখ করেন যে লেভান্তে আসার পর থেকে নিয়ে একর বিজয়ের পরেই অবশেষে তারা দম ফেলার একটু ফুরসত পায়। শান্ত পরিবেশ, খাবার দাবার আর আশপাশের দ্বীপগুলো থেকে আসা ললনারা তাদেরকে পরিশ্রমের কষ্ট ভুলিয়ে দেয়। ক্রুসেডারদের একর বিজয়, তাদের বিশাল সেনাবাহিনী ও ক্ষমতা, ইউরোপ থেকে আসা সাহায্য, এশিয়ার ল্যাটিন রাষ্ট্র, অন্যান্য সহযোগী শক্তি সব মিলিয়ে মনে হচ্ছিল ক্রুসেডাররা যা হারিয়েছে সবই তারা পুনরুদ্ধার করে ছাড়বে। কিন্তু ওই একটি শহর জয় করা ছাড়া তারা আর কোনো সাফল্যই পায়নি। কিছু ক্ষয়ক্ষতি সত্ত্বেও সালাউদ্দিনের সেনাবাহিনী চরম প্রতিরোধ বজায় রাখে। যেসব কারণে ক্রুসেডারদের অগ্রগতি থমকে দাঁড়িয়েছিল তার একটি হল সিসিলিতে ইংরেজ ও ফ্রেঞ্চদের মধ্যকার মতবিরোধ। এর চেয়েও কঠিন সমস্যা ছিল জেরুজালেমের ফেরারি রাজা এবং টায়ারের শাসক মার্কুইস কনরাড মন্টের মধ্যকার বিরোধ। ইংলিশ রাজার সমর্থন ছিল জেরুজালেমের রাজার দিকে, অপরদিকে ফ্রেঞ্চ রাজা সমর্থন করেছিলেন টায়ারের শাসককে, যিনি জেরুজালেমের রাজা হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। একর বিজয়ের পর পুরনো মতবিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। অবশেষে সিদ্ধান্ত হয় যে জেরুজালেমের রাজা আমৃত্যু ক্ষমতায় থাকবেন। তারপর কনরাড মন্টে তাঁর স্থলাভিষিক্ত হবেন। এরপর ফ্রেঞ্চ রাজা হঠাৎই ফ্রান্সে ফিরে যান এবং ইংরেজ রাজা অহংকারের বশবর্তী হয়ে তার বর্বরতা চালিয়ে যেতে থাকেন। তিনি সালাউদ্দিনের দখলকৃত রাজ্যগুলো পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে ওঠেন। উভয় পক্ষের মাঝে মুহুর্মুহু সংঘর্ষ হয়। এর মাঝে সবচেয়ে স্মরণীয় হল আরসুফের যুদ্ধ, যেখানে ক্রুসেডাররা মুসলিমদেরকে পরাজিত করে। একে তারা হাত্তিনের প্রতিশোধ বলে মানে। যুদ্ধের সমাপ্তি। দুই দলের মাঝে যুদ্ধ চলতে থাকে। ক্রুসেডাররা কয়েকবার জেরুজালেমের কাছাকাছি চলে আসে। একবার জেরুজালেমের 2 লিগ দূরত্বে পৌঁছে যায় তারা, কিন্তু নিজের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের আশঙ্কায় ইংরেজ রাজা জেরুজালেম অবরোধ করার সাহস পাননি। আর এই যুদ্ধে যারা জেরুজালেমের প্রতিরক্ষায় আছে তারা আগেরবারের লোকদের চেয়ে আলাদা। দুই পক্ষের যুদ্ধের ফলাফল একরকম অমীমাংসিত হয়ে যায়। ক্রুসেডাররাও জেরুজালেম বা অন্য কোনো শহর দখল করতে পারেনি। সালাউদ্দিনও ক্রুসেডারদেরকে বিতাড়িত করে উপকূল থেকে সমুদ্রে ঠেলে দিতে পারেননি। উভয় পক্ষই সন্ধি করতে আগ্রহী হয়, কিন্তু সন্ধির শর্ত নিয়ে মতবিরোধ লেগে যায়। অবশেষে 588 হিজরি তথা 1192 খ্রিস্টাব্দে শাবান মাসে রামাল্লায় সমঝোতা স্বাক্ষরিত হয়। এ চুক্তির উল্লেখযোগ্য শর্তগুলো হল ক্রুসেডাররা উপকূলেই টায়ার থেকে হাইফা পর্যন্ত অবস্থান করবে। খ্রিস্টানরা কর পরিশোধ ছাড়াই জেরুজালেম ভ্রমণ করতে পারবে। চুক্তির মেয়াদ হবে 3 বছর 8 মাস। উপকূলীয় যে এলাকায় ফ্র্যাঙ্করা অবস্থান করছিল তাকে পূর্ববর্তী জেরুজালেম রাজ্যের বর্ধিত অংশ বলে বিবেচনা করা হতো। নব্য জেরুজালেম রাজ্যের রাজধানী হয় একর। চুক্তি সই করে তৃতীয় ক্রুসেডের সবচেয়ে বিখ্যাত চরিত্র রিচার্ড দ্য লায়ন হার্ট দেশে ফিরে যান। এভাবে প্রাণহানি, শহর ধ্বংস, জার্মান সাম্রাজ্যের ভরাডুবি এবং ইংলিশ ও ফ্রেঞ্চ সাম্রাজ্যের অসংখ্য সৈন্য হারানোর মাধ্যমে 5 বছর পর
তৃতীয় ক্রুসেডের অবসান ঘটে। ফ্র্যাঙ্করা একর দখল করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। প্রাপ্তি ও হারানোর বিবেচনায় এই যুদ্ধে পরাজিত হয় ইউরোপীয় পক্ষ। পক্ষান্তরে সালাহউদ্দিনের আগমনের আগে যে মুসলিমদের হাতে কিছুই ছিল না, হাত্তিনের যুদ্ধ ও রামাল্লা চুক্তির মাধ্যমে তাদের অধীনে এখন টায়ার ও একরের মধ্যকার সরু উপকূলবর্তী এলাকা ছাড়া পুরো ফিলিস্তিন চলে আসে। এভাবেই সালাহউদ্দিন হয়ে থাকেন ইতিহাসের স্মরণীয়তম চরিত্রগুলোর একটি। তিনি রাজাদেরকে আত্মসমর্পণে বাধ্য করান, ক্রুসেডারদের বিতাড়িত করেন, জেরুজালেম পুনরুদ্ধার করেন, ইসলামের গৌরব ফিরিয়ে আনেন আর এমন এক রাজ্য গড়ে তোলেন যার পরিধি ছিল উত্তর ইরাক অর্থাৎ কুর্দিস্তান, লেভান্তের অধিকাংশ, শাম, মিশর, ফিলিস্তিন, ইয়েমেন এবং বারকাহ। আর এসবই ঘটে মাত্র অল্প কিছু সময়ের ব্যবধানে। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সালাহউদ্দিন আইয়ুবীর জীবনীর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।